ইডির মামলা চ্যালেঞ্জ করে শেখ শাহজাহানের দায়ের মামলায় নিজেদের বক্তব্য জানানোর জন্য হলফনামা দেওয়ার আবেদন ইডির। বিচারপতি শুভ্রা ঘোষ 3 সপ্তাহের মধ্যে ইডিকে বক্তব্য জানাতে নির্দেশ। বিচারপতি দৃষ্টি আকর্ষণ করলে পরবর্তী শুনানির দিন ধার্য হবে। বিচারপতি দৃষ্টি আকর্ষণ করলে পরবর্তী শুনানির দিন ধার্য হবে বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে এবং বিচারপতি শুভ্রা ঘোষ 3 সপ্তাহের মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই। এবং এই যে মামলা, সেই মামলায় নিজেদের বক্তব্য জানানোর জন্য হলফনামা দেওয়ার আবেদন করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। ইডির মামলা চ্যালেঞ্জ করে শেখ শাহজাহানের দায়ের মামলা এবং সেই মামলাতে ইতিমধ্যে নিজেদের বক্তব্য জানানোর জন্য হলফনামা দেওয়ার আবেদন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি শুভ্রা ঘোষ 3 সপ্তাহের মধ্যে ইডিকে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি দৃষ্টি আকর্ষণ করলে পরবর্তী শুনানির দিন ধার্য হবে। বিচারপতি দৃষ্টি আকর্ষণ করলে পরবর্তী শুনানির দিন ধার্য হবে এবং ইডির মামলা এবার চ্যালেঞ্জ করে শেখ শাহজাহানের দায়ের মামলায় নিজেদের বক্তব্য জানানোর জন্য হলফনামা দেওয়ার আবেদন করা হয়েছে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। বিচারপতি শুভ্রা ঘোষ 3 সপ্তাহের মধ্যে ইডিকে বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে। বিচারপতি দৃষ্টি আকর্ষণ করলে পরবর্তী শুনানির দিন ধার্য হবে। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই বিষয়ে ইডির তরফ থেকে ঠিক কি আবেদন? ইডির মামলাকে চ্যালেঞ্জ করে শেখ শাহজাহানের যে দায়ের করা মামলা কলকাতা হাইকোর্টে চলছিল, সেই মামলাকে নিজেদের বক্তব্য জানানোর জন্য হলফনামা আকারে নিজেদের বক্তব্য জানানোর জন্য আজকে সময় চাইল ইডি। বিচারপতি শুভ্রা ঘোষ 3 সপ্তাহের মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে তাদের বক্তব্য হলফনামার আকারে জানানোর নির্দেশ দিয়েছেন। তার যথাযথ হলফনামা দেবে আবেদনকারী এবং অভিযুক্তরা। তারপরে বিচারপতি দৃষ্টি আকর্ষণ করলে পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে। সন্দেশখালীতে শেখ শাহজাহান ও তার ভাই শেখ আলমগীর ও তার এক সহযোগী দিদার বাপ ইডি মামলায় বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে। প্রসঙ্গত, সন্দেশখালীতে ইডির অফিসারদের ওপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত সিবিআই এর হেফাজতে রয়েছে শেখ শাহজাহান। যদিও তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে, সেই মামলায় তিনি জামিনের আবেদন জানিয়েছিলেন, যা কলকাতা হাইকোর্টে এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।